মামার বাড়ি থেকে বাড়ি আসার পর শুনতে পেলাম আজ আমার দেওরের জন্মদিন। তো মা আমাকে ডাকলেন যে সবজিগুলো কেটে দে। তো আজকে আমার শরীর আর মন একটুও সাথ দিচ্ছে না, কারণ কালই আমি ফিরেছি। আর আজকে মানে এতটাই কষ্ট হচ্ছে, বিছানা ছেড়ে উঠতেও ভালো লাগছে না। তো কী করব, আজকে তো আমার দেওরের জন্মদিন, তার জন্যে মা আমাকে বললেন যে সবজিগুলো কেটে দে তাড়াতাড়ি করে, তোর যাকে তুই সাহায্য কর, না হলে ও একা বেচারি পারবে না। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে সবজিগুলো কাটতে শুরু করে দিলাম। আর এদিকে অনেক কিছু আইটেম হয়েছে আজকে, যেমন হয়েছে এঁচোড় চিংড়ি হয়েছে, মাংস হয়েছে, মাছ ভাজা হয়েছে, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এরকম নানা রকম ভাজা হয়েছে। আর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, পায়েস সমস্ত কিছু ছিল, সন্দেশ ছিল আর পাঁপড় ছিল। তো এদিকে দেখো বাচ্চাগুলো একটা করে পাঁপড় খাচ্ছে আর ঘোরাঘুরি করছে, আর এদিকে একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে। প্রথমে করলেন আমার শ্বশুরমশাই, তারপরেই এখানে দুটো ঠাকুমা শাশুড়ি আশীর্বাদ করলেন, আমার দাদু শ্বশুর আশীর্বাদ করলেন। তো এদিকে দেখো আমাদের বড় পুচকুটা বায়না করেছে ওর বাবাকে পায়েস খাওয়াবে, আর পায়েস খাওয়াতে গিয়ে পুরো ফেলে দিয়েছে পায়েস। তো তারপরেই এদিকে খাওয়ানো দাওয়ানো শুরু হয়ে গেছে, তারপর আমরাও খেতে বসে পড়েছি। আর খুবই খিদে পেয়েছে, আর আজকে আমি বেশি কিছু খেতে পারিনি, কারণ শুধু শসা কুচি, পটল ভাজা আর 2 পিস মাংস নিয়ে আজকে খেলাম, আর খুবই দিনটা